সীমান্ত উত্তেজনার জেরে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে শুরু হয়েছে সংঘাতের তীব্রতা। সোমবার ভোরে স্থানীয় সময় কম্বোডিয়ার জং এন মাপাস এলাকায় বিমান হামলা চালায় থাই প্রতিরক্ষা বাহিনী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। থাই সেনাবাহিনীর আত্মবিভাগ সংযোগ দপ্তর প্রধান মেজর জেনারেল উইন থাই সুবারি এক বিবৃতিতে জানান, কম্বোডিয়ার সেনাবাহিনীর আর্টিলারি ও মর্টার ভর্তি অস্ত্রাগার লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়। তাদের অভিযোগ, এসব অস্ত্র ব্যবহার করে নিয়মিতই থাই সেনাদের ওপর গুলি চালানো হয় এবং বেসামরিক মানুষও হয়রানির শিকার হন। থাই বাহিনীর দাবি, রবিবার কম্বোডীয় সেনাদের হামলায় তাদের একজন সেনা নিহত ও দুজন আহত হন। এর প্রতিরোধ হিসেবেই বিমান হামলা চালানো হয়েছে। অন্যদিকে কম্বোডীয় সেনাবাহিনী এক পৃথক বিবৃতিতে জানায়, সোমবার ভোর ৫টা ৪ মিনিটে তাদের স্থাপনা লক্ষ্য করে থাইল্যান্ডের বিমান বাহিনী হামলা চালায়। তারা অভিযোগ তোলে, গত কয়েকদিন ধরে থাই বাহিনী সীমান্ত এলাকায় উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং নতুন এই হামলাও সেই ধারাবাহিকতারই অংশ। এ হামলায় কম্বোডিয়ার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।